আসসালামু আলাইকুম। আমার বিএনপির ভাইরা কেমন আছেন? এখন মূল কথা আসেন, যারা এনসিপিতে আছে, এনসিপি দল আসে, এখানে কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী একটাও নাই। এখানে আছে এনসিপি দলটা মূলত গঠন হয়েছে আওয়ামী লীগের লোক আর জামাতের লোক নিয়ে। যাক, সমস্যা নেই। এখন ওনাদের ভূমিকা আছে, এনসিপি যারা নেতাকর্মী আছে ওনাদের অনেক ভূমিকা আছে শেখ হাসিনা এই দেশের ভাগানোর জন্য। ওনাদেরকে আমরা সেলিউট আগে দিতাম, এখন দিতে পারছি না। ওনাদেরকে মানুষ কি পরিমাণ বিশ্বাস করত। আপনার ফেনীতে বন্যা হয়েছে, 12 কোটি না কত কোটি টাকা মানুষ তাদেরকে দিছে, কত ভালো মানুষ বাসত। এখন 10 টাকাও দিবে না, কারণ ওনাদের প্রতিটা পশমের সাথে সাথে দুর্নীতি ছাড়া কোনো কাজ নেই। কারণ ওনারা যাদের রক্তের উপর দিয়া ওনারা আজকে বড় বড় কথা বলতে আছেন, সরকারে আছেন, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। তা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যেভাবে দুর্নীতি বাংলাদেশে করতে আছেন, এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু দেশে হয়েছে, কোনো ছাত্ররা কিন্তু দুর্নীতির সাথে আসছিল না জড়িত, কারো ঘর বাড়িও ভাঙে নাই। আপনারা জানেন গোপালগঞ্জ মেম্বরই পাস করবেন না, তা আপনারা গোপালগঞ্জ কেন গেলেন? আপনারা ইচ্ছা করে গোপালগঞ্জ গেছেন। গোপালগঞ্জে একটা মানুষ, আমরা গোপালগঞ্জ গেলে মানুষ একটা গণ্ডগোল করবে, গণ্ডগোল করানোর পরে দেশবাসী আমাদেরকে ভালোবাসবে। ভাই, দেশবাসী এত পাগল হয়ে যায় না আপনাদেরকে ভালোবাসবে। এই জাতি আপনাদেরকে সারা জীবন মনে রাখতো। আপনারা যদি দল গঠন না করে আপনারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন, একটা সংগঠন গঠন করতেন বাংলাদেশের প্রত্যেকটা কলেজের ভার্সিটির কিছু কিছু ছাত্রদেরকে নিয়ে, যেখানে অন্যায় এখানে প্রতিবাদ। আপনারা কী করছেন? আপনারা নিজে একটা দুর্নীতিবাজ দল গঠন করতে আছেন। ঠিক আছে, আপনাদের অনেক অবদান আছে। জুলাই আন্দোলনে নাহিদ যে মাইকটা খাইলো আছে, সবাই মাইর খেয়েছে, মিথ্যা কথা কিছু নেই। আমিও 3 দিন আন্দোলনে গেছি, আমিও ব্যথা পাইছি পার মাইতে। এখন ভাই, আপনারা রাজনীতি করেন, একজনের বিরোধিতা করলে এটা কিন্তু আমার জনপ্রিয়তা বাড়বে না। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই কুত্তার বাচ্চারা, আমি একজন পুলিশের কাছে শুনছি, তারেক রহমানরে যে সময় রিমান্ডে যে মারতো, বিশ্বাস করবেন বহুত কনস্টেবল চোখের পানি পালাইতো তারেক রহমানের জন্য। আজ পর্যন্ত তারেক রহমান একটা দিন বলে নাই ফখরুদ্দিন, মঈনুদ্দিনকে দেশে এনে বিচার করবো, যারা আমাকে মারছে, আমার ভাইকে যারা মারছে, এই কথা তারেক রহমান বলে না। তো ভাই, আপনারা কেন তারেক রহমান দিয়ে উল্টাপাল্টা কথা বলেন? তারেক রহমান কি আপনাদের শত্রু? কোনো শত্রু না। তো ভাই, আগে আপনাদের একটু স্বভাব চরিত্র ভালো করেন, অন্য টাকার প্রতি লোভ কম করেন। ঠিক আছে, ভালো ছাত্রছাত্রী যারা আপনাদের আপনি আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের কাছে যাই দাঁড়ান, কাজ হবে। এই যে সোহাগত্তা কি একটা নাটক করছেন, এই জামাত চরমনায় আপনারা বিএনপিকে নিয়ে দেখেন, সোহাগত্তার পরিবারের সাথে কিন্তু কেউ যায় নাই, কেউ তাদের পাশে দাঁড়ায় নাই, একটা বিএনপি দাঁড়াইছে। ঠিক আছে, তো ভাই, আপনারা রাজনীতি করেন, সমস্যা নেই, কিন্তু বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। তারেক রহমান সম্বন্ধে আপনাদের ধারণা নাই। বাংলার ইতিহাসে বাংলাদেশের মধ্যে যদি যেভাবে তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে, বাংলার বুকে কোনো মানুষের উপর এরকম নির্যাতন হয়নি। তারপরও দেখেন তারেক রহমান কোনো দিনও কারো বিপক্ষে কথা বলে নাই, সবাইকে ভালোবাসে তারেক রহমান। তো এনসিপির ভাইয়েরা, আপনারা যা করতে আছেন এটি ভাই অতিরিক্ত হয়ে যাইতে আছে, কারণ আপনাদের ভিতরে কিন্তু আওয়ামী লীগের রক্তই বাস করতে আছে। একটা কথা মনে রাখবেন, কলা পাত্রা যদি শুকিয়ে যায় এটা কাজে লাগে, আগুন ধরে। মানুষ যদি একবার পাত্র হয়ে যায় কাজে লাগে না। কারণ আপনাদের এনসিপির যে নেতাকর্মীরা, আপনাদের ব্যবহার মনে হয় কি জানেননি, আপনারা এই দেশের প্রধানমন্ত্রী এখনও হয়ে গেছেন, কিন্তু দেরি আছে। আপনারা মেম্বরি হওয়ার এখনও যোগ্য হন নাই। পিছিয়ে যা ভুল করছেন, সামনে রাজনীতি করেন, তারেক রহমান থেকে রাজনীতি শিখেন। তারেক রহমানে কীভাবে কথা বলে এটি আগে শিখেন 5 বছর, ইয়ার পরে রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আমরা আপনাকে ভোট দিব। ঠিক আছে, বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। 2001 সালে বিএনপি ক্ষমতা আইসা বিএনপির যেসব নেতা কর্মীদেরকে
আপনি করসপায়ার করছে, এখনও বহুত নেতাকর্মী বিদেশে পলানি যারা চাঁদাবাজি করছে। আর আপনারা তারেক রহমানের সুযোগ দেন, সুযোগ দেন। উনি যদি প্রধানমন্ত্রী হওয়ানোর পরে বাংলাদেশের চাঁদাবাজি হয়, তাহলে আপনার তারেক রহমানের বিরুদ্ধে কথা বললেন। এখন কোন ওকিন্নির ফকিন্নির চাঁদাবাজি করে বিএনপির দোষ পড়ে না? বিএনপি চাঁদাবাজি করে না, বিএনপি চাঁদাবাজি করে না। কিছু ওকিন্নি ফকিন্নির পদ আছে, কিছু ছাগলের 3 নম্বর বরকি আছে, এই দল কিছু দল আছে ছাগলের 3 নম্বর বরকি, তারা চাঁদাবাজি করে, বিএনপির দোষ পড়ে। ভাই ফেসবুক লাইভে আইসে আমার এটা স্বভাব না। আমি আজ পর্যন্ত কারো করে বলি নাই আমার লাইক করেন, কমেন্ট করেন। আমি ওই ফ্রি নাই কিনে মতো বলি নাই আমাকে লাইক কমেন্ট করেন। শালা তো ফকির নির্ভূত, ওই শালা তো ফকির নির্ভূত। এইটা আমাকে লাইক করেন, কমেন্ট করেন, তোর গোষ্ঠী চলতে খাঙ্কির তুই তুই আরও বেশি বাংলাদেশটারে পৌঁছাইছিস শালার বোধ।